আচ্ছা, এবারের বিধানসভা নির্বাচনে যদি নোটা জেতে, কল্পনা করো নির্বাচনে 100 জনের মধ্যে 80 জন কোনো প্রার্থীকেই পছন্দ করলেন না এবং নোটা বোতাম টিপলেন, এবং বাকি 20 জনের মধ্যে মাত্র 5 জন ভোট দিলেন প্রার্থী এ কে। তোমার কি মনে হয় ওই এলাকায় আবার ভোট হবে? একেবারেই না। বর্তমান ভারতের নিয়ম অনুযায়ী ওই 5টি ভোট পাওয়া প্রার্থী তোমার এলাকায় বিধায়ক হয়ে বিধানসভায় বসবেন এবং তোমার 80টি নাকচ করা ভোটের মূল্য 0। কিন্তু কেন? আজকে আমরা আলোচনা করব এর পেছনের ডার্ক রিয়ালিটি নিয়ে। নোটা বা নান অফ দ্য অ্যাবাভ ভারতে প্রথম আসে 2013 সালে পিইউসিএল ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া মামলায় সুপ্রিম কোর্ট ঐতিহাসিক রায় দেয় এবং উদ্দেশ্য ছিল জনগণকে রাইট টু রিজেক্ট দেওয়া। সুপ্রিম কোর্ট ভেবেছিল যে মানুষ যদি দলে দলে নোটা দেয় তাহলে রাজনৈতিক দলগুলো ভয় পাবে এবং দাগী অপরাধী এবং খারাপ প্রার্থীদের টিকিট দেওয়া বন্ধ করবে। তাহলে নোটা কেন কাজ করে না? এর উত্তর লুকিয়ে আছে আমাদের ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেমে। এটা অনেকটা 100 মিটারের দৌড় প্রতিযোগিতার মতো, অর্থাৎ যে সবার আগে ফিনিশিং লাইন টাচ করবে সেই বিজয়ী। সে 10 সেকেন্ডে দৌড় শেষ করুক বা 1 ঘন্টায়, সবার থেকে 1 সেকেন্ড আগে পৌঁছলেই সে চ্যাম্পিয়ন। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী নোটাকে কোনো প্রার্থী হিসেবে ধরা হয় না, একে ধরা হয় ইনভ্যালিড বা বাতিল ভোট হিসেবে। অর্থাৎ তুমি ভোট দিতে গিয়েও নিজের ভোটাধিকার নষ্ট করছো। 2024 সালে লোকসভা নির্বাচনে ইন্দোরে আমরা দেখেছি রেকর্ড প্রায় 2 লাখেরও বেশি মানুষ নোটা চেপেছিলেন। ফলাফল, দ্বিতীয় স্থানে থাকা প্রার্থী জিতে গেলেন। কিছুই বদলালো না। তবে কি কোনো আশার আলো নেই? অবশ্যই আছে। ভারতের কয়েকটি রাজ্য যেমন মহারাষ্ট্র এবং হরিয়ানা নিজেদের স্থানীয় নির্বাচনে নোটাকে একটি কাল্পনিক প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। অর্থাৎ যদি নোটা জেতে তাহলে পুনরায় নির্বাচন হয় সেখানে এবং আগের প্রার্থীদের লড়াই করার সুযোগ দেওয়া হয় না। কিন্তু বিধানসভা এবং লোকসভা নির্বাচনে এই নিয়ম আজও নেই। চলো দেখি নোটার কি কি সুবিধা এবং অসুবিধা আছে। সুবিধা 1, এটি ভোটারদের অংশগ্রহণ বাড়ায়, অর্থাৎ অ্যাবস্টেনশন কমায়। এবং 2, এটি তোমার গোপনীয়তা রক্ষা করে। আগে নেগেটিভ ভোট দিতে গেলে ফর্ম 49 ও ভরতে হতো, যা গোপন থাকতো না। অসুবিধা, প্রথমত এটি বর্তমান সিস্টেমে একটি প্রতীকী প্রতিবাদ বা সিম্বলিক প্রোটেস্ট হয়ে থেকে গেছে, এবং দ্বিতীয়ত এটি করদাতার টাকা খরচ করে নির্বাচন হওয়ার পর কোনো সমাধান দেয় না। তাহলে 2026 এর আগে তোমার কি করা উচিত? মনে রাখবে, নোটা চেপে হয়তো তুমি মনে মনে শান্তি পাচ্ছ, কিন্তু অযোগ্য প্রার্থীদের রাস্তা আরো পরিষ্কার করে দিচ্ছ। সিস্টেম বদলাতে চাইলে প্রার্থীদের সম্পর্কে আরো জানো, তাদের রেকর্ড চেক করো এবং সক্রিয়ভাবে ভোট দাও। আচ্ছা, তোমাদের কি মনে হয় ভারতের কেন্দ্রীয় স্তরে রাইট টু রিজেক্ট বা পুনরায় নির্বাচনের ক্ষমতা নোটাকে দেওয়া উচিত? তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাও। দেখা হবে পরের ভিডিওতে।